नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा त्रिपुरा आईटीआईते भर्तिर जन्य फर्म फिल अप करेছিলে तो तुम्हादेर पीडब्ल्यूडी जे सकल कैंडिडेट छिलो तादेर किन्तु काउंसलिंग अलरेडी आमादेर हये गियेछे एबं तादेर जे भर्ती प्रक्रिया सेटाओ किन्तु आमादेर हये गियेछे। किन्तु एखाने पीडब्ल्यूडी छाड़ा आदार्स जत तोमरा कैटेगरिर आर कि कैंडिडेट आछो ठीक ना তোমাদের প্রত্যেকের যে কাউন্সেলিং অর্থাৎ আমরা বলতে পারি সেকেন্ড কাউন্সেলিং, যদিও সেকেন্ড কাউন্সেলিং বলাটা ঠিক হবে না, কেননা তোমাদের তো কাউন্সেলিং আর হয়নি, কারণ পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদের কাউন্সেলিং হয়েছে আর বাদবাকি কোনো ক্যান্ডিডেটেরই কিন্তু এখানে কাউন্সেলিং হয়নি। কিন্তু তারপরেও আমরা আমাদের সুবিধার জন্য বলছি যে সেকেন্ড কাউন্সেলিং আমরা ধরছি, যে এই যে কাউন্সেলিং এই ত্রিপুরা আইটিআইতে ভর্তির জন্য এই সেকেন্ড কাউন্সেলিং আমাদের কবে কখন আর কি আমাদের রেজাল্ট বেরোবে। দেখো আজকে কিন্তু আমাদের ডেট আছে যে আমাদের আজকে কিন্তু আমাদের যে রেজাল্ট সেকেন্ড কাউন্সেলিংয়ের এই রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার যে ডেট কিন্তু আমাদের আজকে আছে। অর্থাৎ আজ আমরা যদি দেখি তো আজ বিকেল কিন্তু আমরা বলবো বিকেল 5টার দিকে কিন্তু আমাদের যে আর কি এই যে আর কি রেজাল্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে। এবং এখানে দেখো আমি যদি তোমাদেরকে নোটিশটা দেখাই তাহলে এখানে বুঝতে পারবে যে কোন কোন ছাত্র অর্থাৎ কাদের আর কি এখানে রেজাল্ট আর কি বেরোবে বা কারা তোমরা এখানে রেজাল্ট দেখতে পাবে। ত্রিপুরা আইটিআই, বারবার বলছি ত্রিপুরা আইটিআই তোমরা যারা আর কি ছাত্র আছো বা তোমরা যারা আর কি ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যে রেজাল্ট এখানে দেখো আমি তোমাদেরকে সেই নোটিশটা দেখো, এটা হচ্ছে আমাদের নোটিশ এবং উপরে লেখা আছে ত্রিপুরা সরকার শিল্প বাণিজ্য দপ্তর। এখানে আমাদের যে ডেটটা ছিল আমাদের ভর্তির কিন্তু ডেট এখানে আমাদের এক্সটেন্ড করা হয়েছিল এবং 19 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই মাসের ফর্ম কিন্তু এখানে ফিল আপ করতে পেরেছিলাম। এরপরে দেখো আমাদের বাদবাকি যে প্রসেসগুলো, অর্থাৎ এখানে যদি আমরা পিডব্লিউডি ক্যান্ডিডেটের যে আর কি সিট অ্যালটমেন্ট সেই যে আর কি ডেটটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাডমিশন অফ পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের যে আর কি ডেট ভর্তির জন্য সেটা 25 তারিখ পর্যন্ত আমাদের ছিল। এবার দেখো সিট অ্যালটমেন্ট আদার্স ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যত আর কি আদার ক্যান্ডিডেট আছো তোমার পিডব্লিউডি বাদে তোমাদের প্রত্যেকের যে আর কি এখানে সিট অ্যালটমেন্ট বা কাউন্সেলিং আমরা বলবো, তো সেটা কিন্তু আমাদের ফাইনালি আজকে দেখো এখানে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, যে টাইমটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে বিকেল 5টা থেকে কিন্তু তোমরা তোমাদের যে আর কি রেজাল্ট দেখতে পাবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ কিন্তু করতে চলেছে ত্রিপুরা আইটিআই এর পক্ষ থেকে সরকারি আইটিআই ভর্তির জন্য। এখানে এই যে তোমাদের যে আর কি রেজাল্ট অর্থাৎ কাউন্সেলিংয়ের রেজাল্ট তো তোমাদের পাবলিশ হচ্ছে, কবে হচ্ছে? আজকে হচ্ছে। কিন্তু তার পরবর্তী যে ধাপগুলো আমাদের আছে, অর্থাৎ ভর্তির জন্য যে তোমাদেরকে আর কি যেতে হবে কলেজে, অর্থাৎ তোমরা যে কলেজটা পাবে কাউন্সেলিংয়ে সেই কলেজে তোমাদেরকে ভর্তির জন্য যে ডেটে যেতে হবে তার যে আর কি ডেট সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 30 তারিখ, এই মাসের 30 তারিখ থেকে পরের মাসের 11 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে টাইম দেখতে পাচ্ছ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। গিয়ে কিন্তু সেখানে ভর্তির জন্য তোমাদেরকে যে সকল আর কি আমি তোমাদেরকে ডকুমেন্ট বলেছি যেগুলো পিডব্লিউডি ক্যান্ডিডেটদের লাগবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু সেম ডকুমেন্ট লাগবে। যে ডকুমেন্টের লিস্ট আমি তোমাদেরকে বলেছি সেই ভিডিওতে, তোমরা যারা দেখোনি ত্রিপুরার আইটিআই এর ছাত্রছাত্রীরা তোমরা যারা আর কি ক্যান্ডিডেট আছো তোমরা সেই ভিডিওটা দেখে নিয়ে নাও। সেখানে আমি তোমাদের ডিটেলসে বলেছি যে তোমাদের কি আর কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে তারও কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলেছি। এবং দেখো তোমরা যারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তার সঙ্গে আর কি তোমরা যারা এখনও জয়েন হওনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও, কেননা এখানে কিন্তু আজকেই কিন্তু আমি তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেটের যে আর কি ফরম্যাটটা এটা কিন্তু তোমাদেরকে আমি সেখানে শেয়ার করে দিয়ে দেবো। এবং বাদবাকি যে আরও কিছু ফরম্যাট ওখানে আমাদের প্রেসক্রাইবড ফরম্যাট চেয়েছে সেই ফরম্যাটটাও কিন্তু আমি তোমাদেরকে আমাদের যে আর কি টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। তো তার জন্য টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। প্রত্যেক আইটিআই স্টুডেন্টদের উদ্দেশ্যেই কিন্তু আমি এটা বলছি। এবং মেডিকেল যে ফিটনেস সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের প্রত্যেককেই কিন্তু লাগবে ভর্তির জন্য, ঠিক। তো এখানে দেখো আর দেখো তোমরা যারা আর কি নতুন আছো তোমরা অবশ্যই কিন্তু চাইলে আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে। এবার দেখো তোমাদের যে ভর্তির ডেটটা এখানে আমরা দেখতে পাচ্ছি 30/6 থেকে 11/7 মধ্যে আমরা ভর্তি এখানে হতে পারবো। এবার
ভর্তির পরেও যদি কখনো আর কি দেখা যদি যায় যে কোনো স্টুডেন্ট এখানে আমাদের ভর্তি হয়নি, তো সিট আমাদের ফাঁকা থেকে যাবে, ঠিক না? তো যদি সিট ফাঁকা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউন্ড 2 কিন্তু আমাদের আরেকটা হবে, অর্থাৎ সেকেন্ড রাউন্ড আমরা বলতে পারি কাউন্সিলিং বা থার্ড রাউন্ড আমরা বলতে পারি আমাদের হিসাবে যদি আমরা বলি। তো এখানে দেখো রাউন্ড 2 কিন্তু তোমাদের আরেকটা কাউন্সিলিং পরবর্তীকালে হতে পারে, যদি হয় তাহলে কিন্তু তারা এখানে জানিয়ে দিয়ে দেবে এবং আমরাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো যে হ্যাঁ আবারও এখানে কাউন্সিলিং হচ্ছে। তবে দেখো এই যে কাউন্সিলিংটা আমাদের আছে, যে কাউন্সিলিংটার রেজাল্ট আজকে আর কি আসতে চলেছে, এটাই কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড আমরা বলবো, কেননা এরপরে আমাদের আর কি সিট থাকবে কি না সেটা কিন্তু ডিপেন্ড করছে স্টুডেন্ট সেখানে আর কি ভর্তি হচ্ছে কি না, যে ট্রেডটাতে সে পেয়েছে সেই ট্রেডটাতে। ঠিক, তো আশা রাখি বোঝাতে পেরেছি এবং তোমাদের যে ক্লাস সম্পর্কেও আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি। তো এই ডেটেই কিন্তু তোমাদের ক্লাস যেখানে স্টার্ট হতে তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি এবং তোমরা অবশ্যই কিন্তু জানাবে আজকে যখন তোমাদের আর কি রেজাল্ট আসবে যে তোমরা কোন কোন ট্রেডে আর কি কারা চান্স পেলে বা কারা চান্স পাওনি। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে আর কি মতামত আর কি তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু অবশ্যই জানাবে বিকেল 5টার পরে যখন তোমরা রেজাল্ট দেখতে পাবে তখন।